এই বুদ্ধি দিয়ে চললে নারীরা হাজার হাজার টাকা জমাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। অনেক বৃষ্টি হচ্ছে আজকে সকালে, এর জন্য আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের খাবার তৈরি করি নাস্তায়। তো আজকে নাস্তায় তৈরি করতেছি, এখানে খিচুড়ি রান্না করব। এজন্য ডাল, ছাল, আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে শুধুমাত্র মাংস ছাড়া, অনেক সময় মাংস থাকলে মাংস দিয়ে খিচুড়ি রান্না করি, আজকে মাংস ছাড়া খিচুড়ি রান্না করব ডাল, ছাল, আলু দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ির জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি চাল, ডাল, আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে। ভাজার পরে যতক্ষণ ভাজা আসলে দরকার, বেশি করে ভাজলে কিন্তু খিচুড়িটা অসাধারণ হয়। তাই আমি এটা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি খিচুড়ি। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। তো যতটুকু প্রয়োজন হয় ওইটুকুই আমি পানি দিয়ে দিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। কিছুটা আমার খিচুড়ি হয়ে এসেছে, এই পাকে হচ্ছে আমি এখান দিয়ে ডিম ভাজি করলাম, খিচুড়ি দিয়ে ডিম ভাজি, তারপরে থাকবে সালাদ। তো মোটামুটি ডিম ভাজি করা আমার শেষ। এখানে হচ্ছে খিচুড়িটাও আমার প্রায় রান্না শেষ পর্যায়ে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খানিক নাড়াচাড়া করে নিব। তারপরে কিন্তু আমার রান্নাটা একেবারে রেডি। তো দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না হয়ে গেছে একেবারে সকালে, আজকে জমে যাবে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। এখানে সালাদ, ডিম, খিচুড়ি। তো সবার আগে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, কারণ অফিসে চলে যাবে, আমরা একটু পরে খাবো, এই জন্য তাড়াহুড়া করে ওকে আমি দিয়ে দিয়েছি। তো আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিষয়টা আমি আপনাদেরকে আজকে বলবো। এই বুদ্ধি দিয়ে চললে নারীরা হাজার হাজার টাকা জমাতে পারবেন। আসলে আমরা কিছু ক্ষেত্রে অপচয় করি, কিছু ক্ষেত্রে অন্যরকমভাবে আমরা এটাকে কখনো ভাবি দেখিনি। তো আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে বুঝাবো। এখানে এই বুদ্ধি দিয়ে চললে হাজার হাজার টাকা জমাতে পারবেন। কি বুদ্ধি সেটাও বলবো। সব কিছু বিস্তারিত আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতেই পারবেন আসলে মানে আমি কি বলবো আজকের বিষয়টা। তো এখানে এক নাম্বারে হচ্ছে একটা নারীর প্রতি মাসে অনেক টাকা চলে যায়। এই কারণটা কি সেটাও আমি বলবো। কারণ হচ্ছে কসমেটিক্স আইটেম, সাজগোছের কারণে। এই কসমেটিক্স আইটেম আর সাজগোজ আমাদের নারীদেরকে আসলে অনেকটাই ধ্বংসের পথে করে দিচ্ছে। আমরা অনেক অনেক হাজার হাজার টাকা এখানে খরচ করতেছি কসমেটিক্স আইটেম, সাজগোছের কারণে। তো এটা যদি আমরা একটুখানি আসলে কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা মাসে এই কসমেটিক আইটেমের কারণে অনেক অনেক টাকা আমাদের খরচ হয়ে যায়। তখন কিন্তু আমরা বুঝতে পারি না। নারীদের জন্য সাজগোজ ঠিক আছে, কিন্তু অতিরিক্ত সাজগোজ না। আমরা কিন্তু এই যে প্রতি মাসে পার্লারে যাই, প্রতি মাসে যারা পার্লারে যায় খরচ করে, পার্লারে কিন্তু অনেক অনেক টাকা লাগে। তো অনেকে আছেন পার্লারে প্রত্যেকটা মাসে অনেক অনেক টাকা খরচ করেন। তো এগুলো আসলে একটু বন্ধ করেন। যারা যারা বন্ধ করতে পারবেন তারাই কিন্তু এই টাকাগুলো জমাতে পারবেন। তো এই পার্লারে যাওয়াটা আসলে একটু বন্ধ করতে হবে। এরপরে হচ্ছে চুল রিবন্ডিং। চুল রিবন্ডিং আমরা কিন্তু অনেকে করে থাকি প্রত্যেক মাসে। আমাদের কত চর্চা, কত কিছু করি আমরা পার্লারে গিয়ে। এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করি থাকি, তাহলে কিন্তু আসলে আমরা টাকাগুলো জমাতে পারবো। তার আগে আরেকটা বিষয় কিন্তু লাস্টে আপনাদেরকে বলবো, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রতি মাসে নতুন নতুন জামা কেনাকাটা করি অনেকে, যে আমরা বোরকা ছাড়া বাইরে যাই যারা, তারা হচ্ছে নতুন নতুন জামা পরে বাইরে যেতে হয়। এই জন্য হচ্ছে আমি মনে করি সবচেয়ে একেবারে আপনারা বোরকা পরে যাবেন। আমিও কিন্তু আরও বলবো। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলবো, এইসবগুলো কমাতে পারলে তারা হাজার হাজার টাকা জমাতে পারবেন আপনিও। তো আরেকটা জিনিস হচ্ছে খুব সাধারণভাবে বোরকা পরে পর্দা করলে কিছুই লাগবে না একেবারে। আমি পর্দার ক্ষেত্রে বলতেছি এটা। পর্দা বলতে কি, যারা বোরকা পরে বাহিরে যাবে তাদের কিন্তু কোনো প্রকার সাজগোজ লাগে না। নারীদের জন্য সাজগোজ এসেছে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত টাকা আমরা খরচ করি। এই টাকাগুলো খরচ না করে যদি আমরা জমাই, আমাদের কত হাজার হাজার টাকা জমে যায় একবার চিন্তা করে দেখেন তো। আসলে এই ভিডিওটা আমি করতেছি, অনেকে হয়তো বা মাইন্ড করবেন, কেউ কিছু মনে করবেন না। আমি মনে করি যাদের ভালো লাগে তারা সাজগোজ করেন। আমি কিন্তু সবসময় পর্দায় থাকি ইনশাল্লাহ। তো আমার সাজগোজে থাকে কি দেখতে পাচ্ছেন, সাধারণত একটা পাউডার, একটা তেল আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি। এটা ছাড়া আমার কোনো প্রকারের সাজগোজে আর কিছুই থাকে না।
আমি সব সময় কোথাও যেতে মেকআপ খুব পরে তারপরে হচ্ছে বোরকা পরে বের হই। এই সাজগোজটা আমার সাধারণভাবে সব সময় হালকা পাউডার, তেল আর হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলিটা থাকে। তো অনেকে অনেক ধরনের সাজগোজ, অনেক কসমেটিককে দামি দামি কিনে কিন্তু অনেক অনেক অপচয় করে, অনেক টাকা নষ্ট করে। তো যারা এই নষ্ট থেকে আসলে কসমেটিক আইটেম থেকে যারা বোরকা পরেন, আমি মনে করি বোরকা পরে যারা কমাতে পারবেন তারা কিন্তু হাজার হাজার টাকা আপনাদের দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। বোরকা পরলে কিন্তু কিছুই লাগে না, নতুন জামা লাগে না বাইরে যেতে, তারপরে সাজগোজ, তারপরে বিভিন্ন ধরনের চুল, মানে চুলের জন্য আমরা অনেক সময় অনেক টাকা খরচ করি। যখন আমরা বোরকা পরে বের হই তখন আমাদের এই ধরনের কিছুই লাগবে না। একবার যদি এই চিন্তা ভাবনা করে আপনারা এই জিনিসগুলো কমিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই হাজার হাজার টাকা জমাতে পারবেন। এই বুদ্ধিটা মানে আসলে করে দেখবেন, আমি মনে করি। তো কেউ মাইন্ডে কিছু দেখবেন না, আমি জাস্ট বললাম যারা এগুলো কমাতে পারবেন, পর্দা থাকতে পারবেন, তারাই কিন্তু টাকাগুলো জমাতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি। এরপর হচ্ছে আমি চলে আসলাম এখানে আমার কিছু কাজে। তো কাজ হচ্ছে আমার যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা, সকালের নাস্তার পরে কিন্তু আমাদের প্রত্যেকদিন আবার চা থাকে, এই জন্য কাপগুলো আপনারা দেখতে পারেন। তো এই নাস্তার সাথে সব সময় চা আমার তৈরি থাকতে হবে, দুধ চা কিন্তু সকাল টাইমে থাকে। তো এই জন্য হচ্ছে সবকিছু খাওয়া দাওয়ার পরে এখন এখানে যে সবকিছু আমি রেখে দিই বেসিংয়ে, এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। এই দোয়াটা আসলে সব সময় থাকে, আমি মানে সবকিছু এখানে আনি রাখি বেসিংয়ের মধ্যে। খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে সুন্দরভাবে আমি এগুলো ধুয়ে নিই। আবার ধোয়ার সাথে সাথেই কিন্তু আমি এটা সুন্দরভাবে কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে রাখি, যেটা আমার সব সময় ভালো লাগে। এই কাজগুলো আমি সব সময় করে থাকি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখতেছি। এই জিনিসটা কিন্তু আপনারা দেখেন প্রায় প্রত্যেকটা ভিডিওতে, যা কারণ হচ্ছে আমার প্রতিদিন আমি যা যা কাজকর্ম করি, আমার যেগুলো থাকে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিওটা আসলে করে থাকি একটু একটু করে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সাজানো গোছানো সব কিছুই কিন্তু আমার একেবারে শেষ। এটার পরে হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিব। এখানে নাস্তা খাওয়ার পরে কিন্তু টেবিলে একটুখানি ময়লা পড়ে থাকে। তো এটা কিন্তু আমি কিছু পড়লে কিন্তু বাচ্চারা অনেক কিছু ফালায়, আমি সেগুলো প্রথমে মুছে নিই, উঠিয়ে নিই, তারপর হচ্ছে এইভাবে স্প্রে করে একটুখানি মুছে নিলে গ্লাসটা একেবারে পরিষ্কার থাকে। তো আমি এটা সব সময় করে থাকি। আসলে দেখতে পাচ্ছেন স্প্রে দিয়ে মুছলে কতটা পরিষ্কার, কতটা ক্লিন হয়ে যায়। এটা একেবারে যতবার খাবার পরেই কিন্তু একবার করে মুছে নিলে আর টেবিলের উপর কোনো প্রকারে কিন্তু ময়লা থাকে না। তো আমি সব সময় কিন্তু এভাবে মুছে নিই। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন, গ্লাসটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা খাবারের পরে এভাবে আমি মুছে নিই। আশা করি আপনারা দেখতেই পারছেন। এখন হচ্ছে আমি আমার যে ক্যাবিনেটটা কিছুদিন হয়েছে আসলে একটুখানি ধুলাবালি পড়ে, তারপরও মাঝে মাঝে একটুখানি মুছি। তো আজকে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, এই জন্য হচ্ছে যে আমি ক্যাবিনেটে যে নকশি করা কাজগুলো থাকে ওগুলো হচ্ছে আমি একটুখানি মুছিয়ে নিচ্ছি। তার আগেও কিন্তু আমি সুন্দরভাবে মুছিয়ে নিয়েছি। এখন সব কিছু মোটামুটি আমার শেষ, এগুলো দেখতে পাচ্ছেন মোছানো শেষ, কাজকর্ম শেষ। এরপর হচ্ছে আমি রান্নার কাজে চলে আসলাম। রান্নাটা কিন্তু সব সময় দেখিয়ে থাকি আমি কি রান্না করি। তো এখানে সব সময় আমি প্রথমে ভাত বসিয়ে দিই, দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে রান্না করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব এখানে পটলটা, আমি পটলের আলাদা করে রেসিপি করব, সেটা দেখতে পারবেন। আলু দিয়ে এখানে কাতলা মাছ রান্না করব, আর সাথে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। সবকিছু মোটামুটি আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্নায় চলে আসব। এখানে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, কাতলা মাছ। তো সেজন্য আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়েছি। আমি কিন্তু মাছগুলো কোনো প্রকারে ভাজি করিনি, আজকে ভাজি ছাড়া এমনিতে রান্না করতেছি আলু দিয়ে। এটা কিন্তু অনেক অনেক মজা হয় এরকম রান্না করলে, আমি প্রায় সময় এরকম করে রান্না করি। তো দেখতে পাচ্ছেন মাছ কষানোর পরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আবারও আলতো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ যেহেতু কাঁচা মাছগুলো ভাজি করা হয়নি এই জন্য ভেঙে যাবে। আস্তে আস্তে করে আমি মাছগুলোকে নাড়াচাড়া করে, তো আমার ওই রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে পটল, এই দেখতে পাচ্ছেন পটলকে আমি মাঝখান দিয়ে একেবারে মোটামুটি 2 ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে এখানে তেল দিয়ে তারপরে হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি পটলটাকে ভালোভাবে ভেজে নিব। এই ভাজি করে যদি পটলটাকে এইভাবে রান্না করা হয় দেখতেই পারবেন অনেকটাই মজা হয় এই পটল রান্না। তো এটা কিন্তু কোনো মাছ ছাড়া আলাদা করে রান্না করা হবে, অনেক অনেক টেস্টি হবে। তো
তো দেখতে পাচ্ছেন সব ধরনের মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পটল ভাজিটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো পানি দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব। এইভাবে করে রান্না করে নিব। কিছুক্ষণ পরে কিন্তু আমি আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তা আরেকটু মাখা মাখা ঝোল, তারপরে হচ্ছে আমি এটা বন্ধ করব। আরেকটু কিছুক্ষণ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আরেকটু একেবারে ঘন হয়ে গেছে, কতটা ঝোলটা একটু ঘন ঘন। এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিব। আমার মোটামুটি রান্নাটা শেষ। তা আমি একবার করে আপনাদেরকে দেখিয়ে দিব, যেভাবে প্রত্যেকদিন একবার করে দেখিয়ে দিই রান্নাটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে একেবারে। তো একবার দেখিয়ে দিই কেমন হয়েছে রান্না, কালারটা কেমন এসেছে। এখানে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম, মোটামুটি হয়ে গেছে রান্না। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে। এইখানে হচ্ছে পটলের রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে অসম্ভব মজা, একেবারে কি বলবো, এতটাই মজা হয় মানে এই পটলের রেসিপিটা। তো আমার দুইটা রান্না মোটামুটি শেষ, একেবারে কমপ্লিট। দুপুরের রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমি বিকেলের নাস্তায় চলে আসলাম। বিকেলের নাস্তা এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছেন খাজা তৈরি করতেছি আজকে। খাজাগুলো আমি সুন্দরভাবে এখানে প্রথমে যা যা করার সব কিছু করে নিয়েছি। এখন হচ্ছে তেলে ভেজে নিব খাজা। আজকে হচ্ছে মানে নতুন, আমি কখনো খাজাগুলো তৈরি করিনি, ভাবলাম আজকে একটু খাজা তৈরি নাস্তা করি আর কি, বিকেলের নাস্তা। এই জন্য খাজা তৈরি করতেছি, দেখবো হয় নাকি, আপনারাও দেখবেন আসলে কেমন হয় আমার খাজা তৈরি। তো মোটামুটি লাস্ট অবস্থা কিন্তু ভালোই হইতেছে, আমি কখনো খাজা তৈরি করিনি, তা আজকে তৈরি করলাম, প্রথম ভালোই হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে খাজাগুলো হয়ে গেছে মোটামুটি। এই যে কতটা সুন্দর এসেছে, আসলে আমি নিজে আশ্চর্য, যেহেতু কখনো তৈরি করিনি, আজকে প্রথম, এজন্য মোটামুটি ভালোই হয়েছে। এখন হচ্ছে আমি এই খাজাগুলা যে শিরার মধ্যে, চিনি শিরার মধ্যে দিয়ে দিব। তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো শিরার মধ্যে থেকে উঠিয়ে, তারপরে দেখিয়ে দিব কেমন হয়েছে। অনেকটা মজা হয়েছে আসলে। তো দেখতে পাচ্ছেন শিরা থেকে উঠিয়ে এখন হচ্ছে আমি সবগুলা, আমার এটুকুই খাজা তৈরি হয়েছে। কতটা টসটসে একেবারে, দেখতে পাচ্ছেন অনেকটাই একেবারে শিরা ঢুকেছে ভালো করে। তো অনেক মজা হয়েছে এই নাস্তা রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।